বাঙালির প্রিয় খাবার মাছ ও ভাত, সেরকমই একটা মাছের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে একটা গ্যাসের উনুনে কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলের উপর করেছি, আর চাইলে আপনারা এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি রুই মাছের পিস নিয়েছি। দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যে রান্নাটা করব। একটা ছোট ফুলকপি আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নেবা। এবার ওই তেলের মধ্যেই আমি 2টো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটাকেও নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর ওই একই কড়াতে আমি 1 টেবিল চামচ তেল দিলাম। একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, ওই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তা, একটা মিডিয়াম সাইজ টমেটো, 2-3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট রেডি। এবার তেলের মধ্যে আমি ওই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে আবারও কষিয়ে নেব। এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করব। 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা এরকম পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে রেসিপিটা করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে।
মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলু ও ফুলকপি মশলার সঙ্গে ভালো করে দিয়ে কষিয়ে নেব। এবার সেদ্ধ হওয়ার মতো গরম জল আমি দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। আমি মাছটা সঙ্গে সঙ্গে দিয়ে দিইনি, কারণ মাছটা অনেক নরম হয়ে যায়। সাথে সাথে দিয়ে দিলে কিছুটা আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়েছি, তাহলে মাছটা সামান্য শক্ত থাকবে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, তরকারির কালার কত সুন্দর এসেছে। এবার চেক করে দেখে নেব আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এই রেসিপিটা একটু ঝোল খেতে পছন্দ করি, তাই আমি সামান্য ঝোল রেখেছি। দেখুন ফুলকপি আর মাছের ঝোলের ফাইনাল লুক। অবশ্যই আপনারা এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, টাটা।